আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। যারা দূরে দূরে বসা, সামনের সিট খালি, কোনো গাড়িতে সামনের সিট খালি থাকে না, মাহফিলে আসলেই খালি থাকে সামনের সিটগুলো। কাছে আসেন, কাছে আসলেই মনে হবে দিল হেদায়েতের গ্রহণ করার জন্য নরম আছে। খুঁটো মারি বসে থাকলে আল্লাহ খুঁটো মারা রাখবে না। কিন্তু 15.5 বছরের খুঁটো 45 মিনিটে উঠাই দিছে আল্লাহ পাক। 15.5 বছরের খুঁটো 45 মিনিট সময়ও তিনি উঠাই দিছে। কাজে কারোর খুঁটো থাকবে না পৃথিবীতে। থাকলে মোহাম্মদুর রাসূলুল্লাহর খুঁটো থাকতেন, তিনিও যখন নাই তো পৃথিবীতে আর কারো খুঁটো থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সামনে চলে আসি সবাই, মেহরবানি করে সামনে চলে আসি। মাদ্রাসার ছাত্র ভাইদের যাদের কোনো দায়িত্ব নাই, মেহরবানি করে ময়দানে বসতে হবে সকলকে। যাদের কোনো দায়িত্ব নেই, আপনাদের বসা দিয়েই মানুষের বসা হবে। মানুষ ঢুকেই দেখবে পিংপতন নীরব এক পরিবেশ, সুশৃঙ্খল পরিবেশ, সকলে বসে যাবে। যাদের দায়িত্ব নাই কোনো, আপনারা মেহরবানি করে সামনে এসে বসে যান। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد. أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب. وقال تعالى في مقام آخر: فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير. ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون. وقال النبي الصادق المصدوق سيدنا رسول الله صلى الله عليه وسلم:
من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الجامعة العربية دار العلوم محمودية দনপুটা মশকাটা মাদ্রাসার আয়োজনে ৪৭তম মাহফিল 2 দিনব্যাপী মাহফিলের সমাপনী দিনে সমাপনী অধিবেশন মাহফিলের মহতারাম সভাপতি আজকের মাহফিলের শেষ দিনের সম্মানিত মধ্যমণি প্রধান অতিথি হযরতুল আল্লাহ মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব মাগরিবের পরে দারাজ কণ্ঠে বয়ান করেছেন অত্র জামিয়ার সম্মানিত শিক্ষা সচিব হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব সহ হযরত উলামায়ে কেরাম আমার সম্মানিত আসাতিজায়ে কেরাম মুরব্বিয়ানে আওয়াম সমবেত যুবক বন্ধুরা বিভিন্ন এলাকা থেকে কনকনে শীতের মাঝেও কোরআনের মহাব্বতে মৌমাছির মতো ছুটে আসা দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম পর্দানশীল মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে শুকর রব্বুল আলামিন আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে দিয়েও শীতকে উপেক্ষা করে কোরআনের মহাব্বতে নূরানি কোরআনি মাহফিলের সদস্য হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। শীত হতে পারে কিন্তু তাই বলে কি ঝিমিয়ে যাব নাকি? বাংলাদেশের ভাগ্যাকাশে এক শোবে সাদেক শুরু হয়েছে, ইসলামের শোবে সাদেক। 3 ব্যক্তিত্ব আজান দিয়ে বেড়াচ্ছে দেশে দেশে। আপনারা যদি এখনো ঘুমায় থাকেন ফজরের নামাজ কে পড়বে বলেন? কাজেই সময় এসেছে, এখন শোবে সাদেক এসেছে। কিছুক্ষণ পরে ইসলামের সূর্য উদিত হবেই হবে ইনশাআল্লাহ। কাজেই এখন যুবক ঘুমায় থাকলে চলবে না, আজান দাও, ফজরের নামাজ আদায় করো, মাঠে নেমে যাও। সারাদিন চলবে দাওয়াত, রাতে চলবে ইবাদত। দুনিয়াবাসীর সাথে সম্পর্ক রাখবে, রাতের বেলা আল্লাহর সাথে গভীর থেকে গভীর সম্পর্ক গড়ে আগামী ইসলামের সূর্যকে আমরা সত্যিকারে ঝলমল দেখতে চাই, ঠিক কিনা বলেন? ঘুমানোর সময় শেষ, রূপচর্চার সময় শেষ, পেট পূজার সময় শেষ। ইসলামের বাংলাদেশ চলতে হবে, আগাতে হবে ইনশাআল্লাহ। কোনো ভয় নাই। 92% মুসলমান যদি মাত্র 8% বিধর্মীদের সংস্কৃতি আর তাহজিব তামাদ্দুনকে একেবারেই তালাক দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সংস্কৃতি তাহজিব আর তামাদ্দুনকে আঁকড়ে ধরে সামনে আগাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ, তুমি যদি আমার আবেদ হও আমি তোমাকে খেলাফত দান করব। সুবহানাল্লাহ বলেন। আবেদ হতে হবে আর সাথে সাথে আশিকও হতে হবে। মাত্র 23 বছর সময়ের মধ্যে 1.25 লক্ষ জাহান্নামের তলদেশের মানুষ, এক নম্বরের জান্নাতের মানুষ, সর্বোচ্চ স্তরের জান্নাতের মানুষ। এ হওয়ার মাঝে তাদের মাঝে যে 3টা গুণ ছিল, সেই গুণ এখন যারা ইসলামী আওয়াজ দিচ্ছি, ইসলামী আন্দোলনের কর্মী যারা, প্রতিটি কর্মীর মাঝে যদি এটা এসে যায় ইনশাআল্লাহ এ শতাব্দী ইসলামের শতাব্দী হবে।
এ শতাব্দী কোরআনের শতাব্দী হবে। আর কোন হুতুম প্রচার চামচিকা সূর্য দেখতে না পারলেও বাংলার জমিনে কোরআনের সূর্য, ইসলামের সূর্য উঠবেই উঠবে ইনশাআল্লাহ। আমরা জানি হুতুম প্রচার চামচিকা সূর্য দেখতে পারে না, তাতে আমাদের কিছু আসে যায় না। চামচিকা সূর্যের আলো সইতে পারে না, বিদায় পাছা উদ্দি দিয়ে থাকে। হুতুম পেঁচা দেখবেন সূর্য সইতে পারে না, চোখ বুজে থাকে। বাংলাদেশে মুসলমানদের নামে কিছু হুতুম পেঁচা আর কিছু চামচিকা কোরআনের আওয়াজকে সহ্য করতে পারে না, হুজুরদেরকে দেখতে পারে না। দেখতে পারুক আর না পারুক, হুতুম পেঁচা আর চামচিকাদের এই চক্ষু শীতল করে আল্লাহ পাক জমিনে ইসলাম দিবেন, কোরআন দিবেন ইনশাআল্লাহ। জমিন ইসলামের হুকুমতের জমিন হবে ইনশাআল্লাহ। কাজেই সজাগ হতে হবে, খুব বলিষ্ঠ সজাগ। কোনোভাবেই অলসতা করা যাবে না। আমার যেমন ঘর ইবাদতের কারখানা হবে, তেমন আমার গোটা পরিবেশকে ইবাদতের কারখানা বানাইতে হবে। কোন ক্রমেই কোন বিজাতিদের অনুসরণ আমার মাথা থেকে পাও পর্যন্ত চলবে না। যে সকল যুবক ইসলামী আন্দোলনের কর্মী, তোমার মাথা থেকে মেসির রং ফেলে দাও, তোমার মাথা থেকে নেইমার রং ফেলে দাও, ইন্ডিয়া কোম্পানির রং ফেলে দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর রং ধারণ করো। এটা আল্লাহর পছন্দের রং। কাজেই সময় এসেছে যখন বসে থাকার সুযোগ একেবারেই নাই। এই দুনিয়া টার্গেট করার কোনো সুযোগ ছিল না, আর এখন আরো আমাদের থেকে হারায় গেল। টার্গেট একমাত্র আখিরাত, ঠিক না জোরে বলেন? সাহাবায়ে কেরাম এই টার্গেটকে সামনে নিতেই আল্লাহ তাদের কলিজার মাঝে তিনটা গুণ দান করেছিলেন। বলবো তিনটা গুণ, দিল থেকে শোনা দরকার, মনে রাখা দরকার। যেই ব্যক্তি তিনটা গুণ ধারণ করবে, সফলতা তার পদচুম্বন করবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের পদচুম্বন করেছে সফলতা। ব্যর্থতা তাদেরকে ছুতে পারেনি, দুনিয়া তাদেরকে ধরতে পারেনি। আল্লাহর জান্নাতের এক নম্বরের মেহমান হয়ে গেছে। কিন্তু দুনিয়ার জীবন ছিল বড় জীর্ণ শীর্ণ, দুনিয়ার জীবন ছিল বড় সাদাসিধা, দুনিয়ার জীবন ছিল বিলাসিতা মুক্ত জীবন। টার্গেট রব আল্লাহ আখিরাত, সে টার্গেট তারা পুরা করেই গেছে। আমি আর আপনি এখনো পর্যন্ত দুনিয়ার টার্গেটে উন্মাদের মতো চলি, নেশাগ্রস্তের মতো চলি। কোন মুমিন, আখিরাতের টার্গেটওয়ালা মুমিন, দুনিয়ার কোন স্বাদ আর দুনিয়ার কোন সুন্দর, এটা মুমিনের কাছে কোনো টার্গেট না। গাড়ি সাজানো আর বাড়ি সাজানো মুমিনের কাজ না। মুমিন আবেদ হবে, আশিক হবে, আল্লাহ তার হাতে খেলাফত দান করবেন। মুহতারাম হাজিরিন, কোরআন হাকিমের দুই জায়গা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আর-রাদের তেলাওয়াত আয়াত তেলাওয়াত করেছি 19 নম্বর এবং 20 নম্বর আয়াতে কারিমা। সূরা হুদের 111 এবং 112 আয়াতে কারিমা, আপনাদের 112 এবং 13 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সময় অল্প, আর অল্প সময় কথা বলাই ভালো। কিছু সংক্ষিপ্ত কথা আপনাদের সামনে আল্লাহ তাআলা দিলে দিবেন, তাই বলবো। রব্বুল আলামিনের কাছে তৌফিক চাই, আল্লাহ যেন এই আয়াতের আলোকে বর্তমান সময়কে সামনে রেখে আল্লাহ যেন আমাদেরকে কিছু কথা শোনার বলার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন একবারে আল্লাহর কোনো নাফরমানকে একবারে ডাইরেক্ট ভাবে হুমকি দেন নাই কখনো। আল্লাহ তাআলা তার সামনে আল্লাহর কুদরত, আল্লাহর ইহসানকে পেশ করেছেন বারবার। পেশ করার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধমক দিয়েছেন। আবার ধমক দেওয়ার পরে আল্লাহ তাআলার কুদরতি কলিজা দেখেছে, মুমিন যদি আবার ঘাবড়ে যায় তাইলে পিছপা হয়ে যাবে। আবারও মুমিনকে সান্ত্বনা দিয়েছেন। সেই আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। রব্বুল আলামিন বলেন, লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যাদেরকে হক কবুল করার মতো যোগ্যতা দান করেছেন, কোরআনি হুকুমত আমার জীবনের শান্তি কথা বুঝার যোগ্যতা যাদেরকে দান করেছেন, ইসলামী খেলাফত আমার জন্য, আমার সকলের জন্য এক শান্তি, এটা যারা বুঝতে শিখেছে, আর এই দুনিয়ার ছোট্ট সফর শেষে আমাকে আখিরাতে পাড়ি জমাতেই হবে। দুনিয়ার হাজারো প্রতিকূল পরিবেশ একদিন কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু আখিরাতের জিন্দেগির যদি কোনো প্রতিকূল পরিবেশ শুরু হয়, হয়তো বা আর কোনোদিন সেটা শেষ হবে না।
এই জন্য দুনিয়ার কোন মুসিবত থেকে উদ্ধারের ফিকির আমার দরকার না। এই ফিকির আমার জন্য আল্লাহ তাআলা করে রেখেছেন। আমি আখিরাত, আমার মৃত্যু থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত আমার যতগুলি মুসিবত আর ঝামেলা আছে, এইগুলি থেকে আমাকে অগ্রিমভাবে ঝামেলা মুক্ত হওয়া, মুসিবত থেকে মুক্ত হওয়া, আর এর জন্য যে কাজ করা দরকার, যার সাথে সম্পর্ক করা দরকার, এটাই আমার মূল দায়িত্ব। যদি করতে না পারি, দুনিয়ার জীবনে হয়তো কিছুদিন সুখময় জীবন হবে, বিলাসী জীবন হবে, আনন্দের জীবন হবে, ক্ষমতা ভোগ, অর্থের ভোগ, নারী ভোগের জীবন হবে, কিন্তু মৃত্যুর মাধ্যমে আমাকে লাঞ্ছনা আর অপমান সয়ে আল্লাহর জাহান্নামের আসামি হতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কল্যাণের পথ গ্রহণের যোগ্যতা যাদের হয়েছে, ওয়াল্লাযীনা লাম ইসতাজিবু লাহু, আর যাদের এ গ্রহণ করার যোগ্যতা হয় নাই, তার মানে যারা এটা কবুল করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কবুল করে নাই দুনিয়াতে, যারা গ্রহণ করে নাই দুনিয়াতে, এই দুনিয়ার জীবন শেষ হয়ে তাদের সামনে একদিন আখিরাত আসবে। ওই আখিরাতের জীবনে রব্বে কারীমের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আফসোস করে করে বলতে থাকবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস, আমি তো এই জীবনের জন্য কিছুই করি নাই। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমার স্থায়ী জীবনের জন্য আমি তো কিছুই আগে পাঠাইতে পারি নাই। ওই জীবনের জন্য তো অনেক জোগাড় করে সব ফেলে রেখে চলে আসছি, খালি হাতে রিক্ত হাসতে আসছি, কিছুই আনতে পারি না, আফসোস করবে। আল্লাহ বলেন ওই সময়, লাউ আন্না লাকুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাআহু লাফতাদাউ বি, আল্লাহ বলেন ওই সময় ওই বান্দা যদি পুরা দুনিয়ার মালিকানা তার থেকে থাকে, এটা একটা নয় দুইটা দুনিয়ার মালিকানা যদি তার থাকে, পুরা দুইটা দুনিয়ার মালিকানা, লাউ আন্না লাকুম মা ফিল আরদি, লাউ আন্না লাকুম, যদি তাদের জন্য, এই যারা কবুল করেনি, যারা কোরআনকে মানেনি, যারা ইসলামকে মানেনি, বাংলার মানুষের শান্তির জন্য যারা কোরআনকে সাপোর্ট করতে পারে নাই, মানব রচিত মতবাদের পক্ষে চলে চলে ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাইয়া ধর্ম অন্ধ আর মূর্খ বলতেছে, আর বাউল আর পাউলদের পক্ষ নিয়া বাংলার জমিনকে যারা আগামী দিন দখল করতে চায়, আল্লাহর ফজলে ওলামায়ে কেরাম বেঁচে থাকতে আর কোন দখলদারিত্বের হাতে আল্লাহর জমিন দেওয়া হবে না। সজাগ থাকতে হবে, জমিন কারোর দখলদারিত্ব দিব না। স্বাধীনতার পর থেকে দখলদারিত্ব চলেছে। 24 জুলাইয়ের আন্দোলন আল্লাহ পাক রব্বুল আলামিন চাঙ্গা করে রেখেছিলেন। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আসহাবে কাহাফের যুবকদের কলিজাটা আল্লাহ পাক মজবুত করে দিয়েছিলেন। জালেমের সামনে দাঁড়ায় বলেছিল, রব্বুনা ওয়া রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি তো খোদা হইতে পারেন না, আমারও একজন রব আছে, আপনারও একজন রব আছে, আসমান আর জমিনের একজন রব আছেন, তিনি হইলেন আল্লাহ। ওই আল্লাহকে বাদ দিয়ে আমরা আপনার গোলামি করতে পারি না। তখন তাদেরকে কিন্তু চতুন করে খুব কষ্ট দেওয়ার জন্য প্রোগ্রাম করা হয়েছিল। তারা শুধু সময় চেয়েছিল, আমাদেরকে চিন্তা করার সময় দেন। চিন্তার সময়ের মাঝে তারা বলল, ইমান লইয়া দেশ ছাড়া জরুরি, কিন্তু ইমান না থাকলে দেশের শান্তি ভোগ করা আমাদের জীবনের কোনো দাম নাই, দুনিয়া আমাদের চিরদিনের নয়। চলো আমরা এই জালিমের এলাকা থেকে সফর করা ইমানকে সাথে লইয়া আল্লাহ পর্যন্ত যাইতে চাই। রব্বুল আলামিন তাদেরকে কবুল করেছিলেন। আর ওই নেককারদের এই কাফেলার সাথে সৃষ্টির একটা নিকৃষ্ট প্রাণী কুকুর তাদের সাথী হয়েছিল। শুধু নেককারদের সোহবতের কারণে আল্লাহ তাকেও পছন্দ করে জান্নাতি বানায় দিয়েছেন। সাউন্ড কমায় দাও, গম গম করে বোঝা যায় না কিছু, বাইরেও তাই। মাহতারাম হাজরিন, যারা দুনিয়ার জীবন থাকতে আল্লাহর কোরআনকে ফিসে ফেলে দিবে, আর এটা ধারণা না, বিশ্বাস করবে, এটা বারবার বলতে থাকবে যে
অমুকের আদর্শ দিয়া সমাজে শান্তি আসতে পারে, দেশে শান্তি আসতে পারে। আল্লাহ বলেন এ মানুষগুলি যেদিন আল্লাহর সামনে দাঁড়াবে, যদি এরা গোটা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার মালিকও হয়ে যায়, একটা নয় দুইটা দুনিয়া, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, যদি গোটা দুনিয়ার সব তাদের মালিকানায় যায়, ওয়া মিসলাহু মাআহু, আরো একটা দুনিয়াও যদি তাদের মালিকানায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একথা যদি বলে লাফতাদাউ বিহ, আল্লাহ এই গোটা দুইটা দুনিয়া, এক দুনিয়া নয় দুই দুনিয়া, আমি দুনিয়ায় থাকতে কোরআন কবুল করতে পারি নাই, ইসলামের পক্ষে কথা বলতে পারি নাই, দুনিয়ায় থাকতে ঈমানের উপরে চলতে পারি নাই, দয়া করে আপনি আমাকে এই দুইটা দুনিয়া আমার ঈমানের বদলায় ফিদিয়া লইয়া আপনি আমাকে মুমিন হিসেবে কবুল করে লন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা লাহুম সুউল হিসাব, তার জন্য হলো কঠিন হিসাব। সুউল হিসাব, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাই পাই করে কড়ায় গন্ডায় হিসাব দেওয়া হবে। হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী বলেন মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি উযিবা, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কারো হিসাব নিয়ে বসেন, তার জাহান্নামের আগুন ছাড়া আর কোনো কিছুই ভাগ্যে জুটবে না। উলাইকা লাহুম সুউল হিসাব, যত দাপট থাকুক না কেন, যত ব্রেন থাকুক না কেন, যত সম্পদের মালিক হোক, যাই কিছু হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য হবে হিসাব বড় কঠিন হিসাব। ওয়া মাওয়াহুম জাহান্নাম, আর ঠিকানা হবে জাহান্নাম। ওয়া বিসাল মিহাদ, কতই না নিকৃষ্ট আবাসস্থল জাহান্নাম। রাব্বুল আলামিন বলেন, কলিজার কান দিয়া যুবক শুনে শুনবেন আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, যেই ব্যক্তি এটা বুঝতে পারলো, যেই ব্যক্তি এটা গ্রহণ করলো, এ কোরআন, এ দিন, এ নবী আল্লাহর পক্ষ থেকে দেওয়া সত্য কোরআন, সত্য দিন, সত্য নবী, কামান হুয়া আমা, সে কি ওই অন্ধের মতো, যেই অন্ধ এটাকে কোনোভাবেই স্বীকার করতে পারলো না, কোরআন তার সামনে থাকতেও কোরআনকে তার জীবনের সনদ, মুক্তির সনদ মনে করতে পারলো না। ইসলামের মতো সুমহান ইসলাম দিন তার কাছে থাকতে ইসলামকে পরিপূর্ণ কমপ্লিট জীবন ব্যবস্থা নামাই না, অন্য তন্ত্র আর মন্ত্রর কাছে যারা ধ্বজা দিল, আরে তুমি যদি কোরআনের কাছে, ইসলামের কাছে তোমার পুরো জীবনের সলিউশন না পাও, যাবা তুমি দাঁড় করবা, কোনো আপত্তি নাই, কিন্তু আগে মুসলমান দেখায় দাও যে আমার জীবনে পুরা কোরআনের সবকিছুই পাওয়া যায় না, এমনটাকে দেখায় দাও, কিন্তু দেখায় দিতে পারবা না। আল্লাহ বলে দিয়েছেন লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, এটা হইল ওই মুত্তাকির জন্য হেদায়েত, যেই মুত্তাকি পঞ্চ ইন্দ্রিয় শক্তির অদেখার বাইরে বিষয়গুলো বিশ্বাস করে লয়, তার জন্য কোরআন হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, রাব্বুল আলামিন বলেন যারা বুদ্ধিমান তারাই কিন্তু নসিহত গ্রহণ করে। ভালো করে শব্দটা কলিজায় বসায় নাও, যারা বুদ্ধিমান তারাই নসিহত গ্রহণ করে, যারা বুদ্ধিমান না, ব্যাককল, তারা কিন্তু নসিহত গ্রহণ করে না, তারা কোনোভাবেই নসিহত শুনতে চায় না, তারা শুধু চায় তাদের ক্ষমতার লোসা, তারা চায় তাদের ক্ষমতার লোভ, তারা শুধু চায় তাদের ভোগ আর ভোগের জীবন, তারা শুধু ভোগের নেশায় মাতাল হইয়া কখনো ওলামায়ে কেরামকে ধর্ম অন্ধ বলে, কখনো ওলামায়ে কেরামকে গাঁজাখোর বলে, কখনো মিথ্যাবাদী বলে, আর কখনো বলে কে জানো এদেশ আমাদের কাছে নিরাপদ। বন্ধু, 15 মাসে আমরা দেখেছি বাংলাদেশ যদি নিরাপদ থাকে, ওলামায়ে কেরামের কাছে সবচাইতে নিরাপদ, ইসলামের কাছে সবচাইতে নিরাপদ। বাংলাদেশে যতগুলি ইসলামী দল আছে, কোন একজন কর্মীর ব্যাপারে যদি দেখায় দিতে পারো চাঁদাবাজির কোন খবর, আল্লাহর কসম আমি আর কোনদিন ময়দানে বয়ান করব না। মুসলমান ভাইরা আমার, খেয়াল করে লক্ষ্য করে কথাগুলি শুনো। রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা বুদ্ধিমান তারা নসিহত গ্রহণ করে।
এই দৃষ্টিকোণ থেকে উম্মতের মাঝে সবচাইতে বুদ্ধিমান সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের সবচেয়ে বুদ্ধিমান মানুষগুলি হইল সাহাবায়ে কেরাম, কারণ তারা দিন পাওয়ার পরে, কোরআন পাওয়ার পরে, নবীকে পাওয়ার পরে তাদের আর মনের কোনো অন্য চাহিদা পূরণ করে নাই। নবী পাকের হাতে বায়াত হইয়া, কোরআনকে বুকে লইয়া, ইসলামকে জীবন বিধান মাইনা অল্প সময়ের মধ্যে তারা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়ে গেছে, আল্লাহ তাদের দুনিয়ায় থাকতেই সন্তুষ্টির ঘোষণা দিয়ে দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গরিব সাহাবী যাদের শরীরের ভিতরে তেমন কোনো গোশত ছিল না, আল্লাহ পোশাক ভালো ছিল না, চেহারার মধ্যে খুব নাদুস ছিল না, কিন্তু আল্লাহ পাক তাদেরকে দিয়ে জমিনের খেলাফতি করাইছেন, জমিনের প্রতিনিধিত্ব করাইছেন। আমাদেরকেও যদি চাই আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে, আমাদেরকেও ওই গুণগুলা অর্জন করা লাগবে, যেই 3 গুণের কারণে সাহাবায়ে কেরাম অল্প সময়ের মাঝে গোটা দুনিয়াকে নাড়া দিয়েছিলেন। মাহতারাম হাজিরিন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা বুদ্ধিমান তারাই নসিহত গ্রহণ করে। আল্লাহ পাক এই আয়াতের মাঝে ধারাবাহিকভাবে বুদ্ধিমানের কিছু পরিচয় দিয়েছেন। 1 নাম্বার আল্লাহ বলেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, বুদ্ধিমানের 1 নাম্বার গুণ হইল আল্লাহর সাথে কৃত ওয়াদাগুলি পূরণ করে, ভঙ্গ করে না। আমরা সবাই ওয়াদা করেছিলাম আপনি আমাদের রব, আপনার বিধানে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ বিধান, আপনার দেওয়া জীবন ব্যবস্থাই আমাদের জন্য শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, আপনার পক্ষ থেকে দিন হইল আমাদের জন্য দিন। এই ওয়াদা কিন্তু আমরা এক কথার মাঝে করেছিলাম, বালা হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সব। কিন্তু দুনিয়ার এই চাকচিক্যর মায়ায়, ক্ষমতার নেশায়, অর্থের নেশায়, দাপটের নেশায়, কায়েমি স্বার্থের নেশায় যারা এই কথা ভুলে গেল, তারা কিন্তু ওয়াদা ভঙ্গ করে ফেলেছে। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ানকুদুনা বিআহদি ইউফুনা বিআহদিল্লাহ, বুদ্ধিমানের 1 নাম্বার গুণ, তার সাথে যে ওয়াদা করা হয়েছিল, সে যে ওয়াদা করেছিল, এই ওয়াদা সে পূরণ করে, ভঙ্গ করে না। ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, ওয়াদা ভঙ্গ করে না। এই সমাজের মাঝে ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার জন্য এমন একটা মজবুত অঙ্গীকার করব, সমাজের মাঝে আমার লেনদেনে কোনো ঝামেলা থাকবে না। তৈরি আছেন নি বলেন? লেনদেনে কোনো ঝামেলা থাকবে না। লেনদেন পরকালের টার্গেটে, লোভকে কমায়া, হেরসকে কমায়া, ভোগের জীবন নয় ত্যাগের জীবন বানাতে, পোশাক কম দামি পরবো, খাদ্য ডাউলার ভর্তা খাবো, কিন্তু ঋণ নিয়ে আমি দুনিয়া থেকে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো 2 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলেন, যাদের সাথে আল্লাহ পাক সেলাই রেহমি করতে বলছেন, তার মানে নিকট আত্মীয়দের সাথে, রক্তের আত্মীয়দের সাথে তোমাকে সুসম্পর্ক রাখতেই হবে। তুমি রাখবা, সে না রাখলেও তুমি রাখবা, যেহেতু তুমি বুদ্ধিমান, তুমি পরকাল বিশ্বাসী, তুমি আখিরাত বিশ্বাসী, তুমি জান্নাত বিশ্বাসী, জাহান্নাম বিশ্বাসী। তুমি ও যদি না রাখে তুমি রাখবা। কেমনে রাখবেন আপনি জানেন? আপনি তো নিকটাত্মীয়র খবর এখন জানেন না। আমাদের সমাজের মাঝে এখন শুধু জমি জমা নিয়া মামা ভাগ্নেকে কোর্টে দাঁড়ায় বলে আমার ভাগ্না না, জজ সাহেব আঙ্গুল গালে দিয়ে দাঁড়ায় থাকে, বলে কি শুধু একটু জমি আর মিথ্যা মামলার জন্য ভাগ্নেকে স্বীকার করে না। অথচ ভাগ্নে একদম দিল কুরবা, আল্লাহ যাদের সাথে গভীর সম্পর্ক লাগায় রাখতে বলছেন, এই সম্পর্ক যদি কেউ কেটে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ও মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত থেকে তার নাম কেটে দিবে। যাদের সাথে সম্পর্ক গড়ার জন্য আল্লাহর নির্দেশ, সন্তান বাবা মায়ের সাথে সম্পর্ক রাখবে, বাবা মা সন্তানাদের সাথে সম্পর্ক রাখবে। যতদিন ঈমান ধরে রাখে অতদিন তাকে বঞ্চিত করা যাবে না। মুরতাদ হয়ে গেলে সে ভিন্ন কথা। ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখবে, বোন ভাইয়ের সাথে সম্পর্ক রাখবে, মামা ভাগ্নার সাথে সম্পর্ক রাখবে, ভাগ্না খালা আপন খালার সাথে সম্পর্ক রাখবে, চাচা ভাতিজার সাথে সম্পর্ক রাখবে, ফুফু ভাতিজার সাথে সম্পর্ক রাখবে, নানা নাতির সাথে সম্পর্ক থাকবে, নানি নাতির সাথে সম্পর্ক থাকবে, শ্বশুর জামাই
মেয়ের সাথে সম্পর্ক গভীর থাকবে। এভাবে করে একটা সুন্দর উসুল বয়ান করেছেন মুফাসসিরিন কেরাম। উসুলটা মনে রাখবেন, খুব মনে রাখবেন। জিল কুরবা কাকে বলে? ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ বলেন তোমরা সর্বপ্রথম তোমার ব্যক্তি জরুরত পূরণ করার পরে, আল্লাহর ইবাদত করার পরে, তুমি তোমার আত্মীয় নিকট আত্মীয়ের হক আদায় করা তোমার জন্য একটা ফরজ। এই উসুল বলেছেন এভাবে মুফাসসিরিন কেরাম। দুইজন ব্যক্তি, একজন ছেলে আর একজন মেয়ে হয়, পশ্চিম কালেও ইসলাম তাদের বিবাহ বৈধ করে নাই। এটা হলো জিল কুরবা। বোঝা গেছে বলেন? দুইজন মানুষ যদি একজন ছেলে একজন মেয়ে হয়, শরীয়ত তাদের বিবাহ জায়েজ রাখে নাই। শরীয়ত তাদের বিবাহ জায়েজ রাখে নাই। বিবাহ যদি কোনো কারণে ওই বিদেশিদের আমেরিকা আর ব্রিটেন আর জাপান জার্মানের যদি উস্কানিতে কেউ যদি এমন করে, তাইলে কঠিন গুনাহগার হবে, মারাত্মক গুনাহগার হবে, আল্লাহ পাকের লাআনাত তারপরে বর্ষিত হবে। কারণ এই যে কয়জন মানুষের সাথে সেলাই রেহমি করতে হয়, কারোর সাথে কারোর বিবাহ কোনোদিন জায়েজ নাই। এজন্য আমরা আমাদের আত্মীয়দের সাথে সম্পর্ক অটুট রাখার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমার পক্ষ থেকে যত ত্যাগ লাগে লাগুক। আমার ভাই তো খাচ্ছে, কি বলেন? আমার ভাগ্নেই তো খাচ্ছে, আমার বোনই তো খাইতেছে, আমার বউ নাই তো খাইতেছে, আমার বউ নাই, আমার বোন, আমার ভাগনা। বলেন ঠিক কিনা? বলেন তো দুনিয়া সে চাচা আগে না ভাগ্নে আগে, মামা আগে আসে? বলেন তো দুনিয়াতে ভাগনা না মামা আগে? বলেন, জোরে বলেন। কখনো কখনো ভাগনার সে মামা ছোট হয়, সেটা ভিন্ন, বোন বড় হওয়ার কারণে। ওরকম ভাবে চাচা ভাতিজা, চাচা আগে পরে ভাতিজা আসে সাধারণত। বন্ধু, তাইলে তোমার অসুবিধা কোথায়? তোমার একমাত্র স্নেহের ভাতিজা, তুমি কেন পারবা না তার সাথে সম্পর্ক রাখতে? পারবা না কেন? আমি বলি, তুমি এই দুনিয়ার হীন স্বার্থের উপরে তুমি এমন ভাবে ঘুয়ে মাসি হয়েছো, ওই নেশার কারণে তুই তোমার ভাতিজাকে হক দিতে চাও না। আল্লাহর আদালতে দাঁড়াইবা, আল্লাহ তোমাকে বিচার করবেই করবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। বাংলাদেশ নয়, পৃথিবীতে যা কিছু ঘটতেছে, আমি আর আপনি আল্লাহর পক্ষে স্লোগান দিয়ে কোন বিচার যদি নাও হয়, আমার ঈমান বেঁচে যাবে, আমি ঈমানকে লালন করে মরব। কিন্তু ওই মুরতাদের, ওই নাস্তিককে আল্লাহ কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। করবেন কিনা বলেন, জোরে বলেন। দেখেন সূরা আলিফ লাম মিম সাজদায় আল্লাহ কি বলতেছেন? রব্বুল আলামিন বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। নবী, আপনি দুনিয়াবাসীকে এটা শুনিয়ে দেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, তোমাদের প্রাণ হরণকারী যেই ফেরেশতা আছে তোমাদের প্রাণ হরণ করবে। আল্লাযী উক্কিলা বিকুম, যার কাছে তোমাদের প্রাণ হরণের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিক লক্ষ্য করেন। বলেন তো আমাদের প্রাণ হরণকারী ফেরেশতার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ইনি হলেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এনার অধীনে লক্ষ কোটি ফেরেশতা মালাকুল মউত। হেড অফ দ্য ডিপার্টমেন্ট আজরাইল, এনার অধীনে লক্ষ কোটি ফেরেশতা। বলে যদি না হয় তাইলে সারা পৃথিবীতে একসাথে 1000 মানুষ, এক গাড়ির ভিতরে 49 জন মানুষ, এক লঞ্চের ভিতরে 400 মানুষ, এমন মউত কেমনে হয়? বলে মালাকুল মউতের অধীনে থাইকা, এই মালাক আজরাইলের অধীনে থাইকা মালাকুল মউত ফেরেশতা ডিউটিগুলো করতে থাকে। আল্লাহ বলেন, কুল, আপনি বলে দেন নবী, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম, তোমাদের প্রাণ হরণ করবে ওই ফেরেশতা যার পরে দায়িত্ব দেওয়া আছে। ওই ফেরেশতা যখন তোমাদের প্রাণ হরণ করবে, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, ইচ্ছা থাকুক আর না থাকুক, পৃথিবীর মানচিত্রে তুমি যদি থেকেই থাকো, আল্লাহ পাকের কায়নাতের মাঝে তুমি থেকেই থাকো, আল্লাহ পাক তোমাকে আল্লাহর সামনে উপস্থিত করবে, করবেই করবে। গুম করে কিন্তু গোপন করা যাবে না, আয়না ঘরে দিয়ে গোপন করা যাবে না, খুন করে গোপন করা যাবে না, নদীতে ভাসায় দিয়ে গোপন করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত করবেন। ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন কারদালিন ফাতাকুন ফি সাকরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হাকিম লোকমান সন্তানকে তাসাউফ শিক্ষা দিয়েছেন।
হাকিম লুকমান সন্তানকে ইহসান শিখাইছেন, ইহসান। হাকিম লুকমান সন্তানকে ইখলাস শিখাইছেন, আল্লাহকে এমন ভাবে ভয় করবা সন্তান, তোমার কোনো আমল যদি জাররা থেকে জাররা পরিমাণ ভালো হোক আর খারাপ হোক, ওটা যদি জমিনের তলদেশে পড়ে থাকে, কোন পাথরের ভিতরে পড়ে থাকে, অথবা আসমানে চলে যায়, তুমি ভেবো না সন্তান এটা হারায় গেল, না না। ফালা ইয়াদুল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আমার মালিক হারায়ও ফেলেন না, আল্লাহর স্মৃতি থেকে ভুলেও যান না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, রব্বুল আলামিন কি বলেন শোনেন, নবী আপনি বলে দেন, তোমাদের প্রাণ হরণকারী দায়িত্ব ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করা, সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে আসবে। ইচ্ছা থাকলেও আর না থাকলেও ফিরে যাইতে হবে কিনা বলেন? কারা কারা যাবেন না হাত তোলেন। সবাই যাবেন? সবাই? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। এই যাব যে এটাও একটা ঈমান, ভুলেও কথা বলবেন না যাব না কি করবা। আল্লাহ বলে আমি নিয়ে আসবো, তুমি ঠেকাইতে পারবা না, ঠেকাবার কোনো কেউ তোমার আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী, ওয়ালাউ তারা, আপনি যদি কিয়ামতের ময়দানের দৃশ্য দেখতেন, তার মানে কিয়ামতের ময়দানে এই দৃশ্য হবে, এমন সিমটম হবে, এমন কঠিন পরিস্থিতি হবে। আল্লাহ নিজেই বলতেছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, এই দুনিয়ার মাঝে যারা গলাবাজি করে কোরআনকে মানো নাই, এই দুনিয়ার মধ্যে যারা ইসলামকে ভায়োলেট করে চলেছো, দুনিয়ার মধ্যে যারা উলামায়ে কিরামকে ওয়ালমহির দারুকার বাহকদেরকে মূর্খ অন্ধ বলেছো, এই দুনিয়ার মধ্যে যারা উলামায়ে কিরামকে গালি দিয়েছো, হত্যা করেছো, আল্লাহ বলেন এই সমস্ত অপরাধীরা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, তারা অবনত মস্তকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। পালাবি কোথায়? ইয়াউমা ইযিন আইনাল মাফার, পালাবি কোথায়? পৃথিবীতে কোনো পালানোর জায়গা থাকবে না। আল্লাহ বলেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ জমিনকে পরিবর্তন করে ফেলবেন। কেমন? এদিক তাকান, পরিবর্তন কেমন শোনেন। পরিবর্তন চাপাতি রুটি যেমন টেনে বড় বানায় ফেলে, আল্লাহ পাক জমিনকে ধরে টান দিবেন, পৃথিবীর কোথাও কোনো গাছগাছালি থাকবে না, রুটির মতো সমান হয়ে যাবে, রুটির মতো একেবারে সমান। কোথাও কোনো সাগর সমুদ্র নদী নালা খাল বিল কিছুই থাকবে না, পুরা পৃথিবীর ময়দান দু মরুভূমি হয়ে যাবে, একেবারে গাছপালা বিন হয়ে যাবে। একমাত্র আড়াল থাকবে আমার আল্লাহ তাআলার শাহী সিংহাসন। এই বাচ্চা আপনি দাঁড়ানো কেন এখানে? আল্লাহ পাকের শাহী সিংহাসন ছাড়া কোনো আড়াল সেদিন থাকবে না। আল্লাহ পাক কসম করে বলেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ মনে করে আমি তো মাটিতে চলে যাব, হাড্ডি গুড্ডা সব ধুলা হয়ে যাবে, আল্লাহ আবার কেমনে উঠাবে? আল্লাহ বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোর মতো পুরা বডি নয়, পুরা পৃথিবীতে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি বানাইছি, সব মানুষের আঙ্গুলের ছাপ আমি আলাদা আলাদা বানাইয়া দেব, তিনি আমি আল্লাহ। আল্লাহু আকবার। এইটুক নিয়ে ভাববেন ঈমান এসে যাবে। এই 1 ইঞ্চি জায়গার ভিতরে বর্তমান দুনিয়াতে 250 কোটি মানুষ আছে, 800 কোটিরও বেশি মানুষ আছে। এই 800 কোটি মানুষের ছাপ যদি আপনি মানুষের বানানো কম্পিউটারেও দেন, বলে দিবে কুদরতের খেলার ভিতরে কোনো কারসাজি আমরা করতে পারবো না। এটা সাইফুল্লাহর হাত, এটা আব্দুল্লাহর হাত, এটা আব্দুর রহিমের হাত, এটা কারিমার হাত, একথাই দুনিয়ার বিজ্ঞান বলে দিবে। চিনলি না রে যুবক? আমার মালিককে চিনে কবরে যাওয়া দরকার। আর যারা মালিককে চেনার জন্য আপ্রাণ চেষ্টা করে কবরের টার্গেট করে, তাদেরকে দিয়েই আল্লাহ জমিনের খেলাফত দান করে দেয়। চরিত্র যদি সুন্দর না হয়, তার হাতে আল্লাহ খেলাফত দিবেন না। আগে চরিত্র নবীওয়ালা চরিত্র হতে হবে। কি চরিত্র সেটা মাঝখানে বলা লাগে। আল্লাহ বলেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাও। মুসলমান ভাইরা রে আমার, আমরা তো এদিক বড় খেয়াল করার সময় নেই, কারণ ওই যে আমাদের হাতে একটা বড় একটা খাইটে দিয়ে দিছে আমাদের হাতের ভিতরে,
কি মসজিদ আর কি মাদ্রাসা, কি কোরআন তেলাওয়াত আর কি ওয়াজ মাহফিল। যে দেখেন চতুর্দিকে যত যুবক আছে, মাইকের দিকে কান থাকলেও চোখ আছে তার ওই আপন জিনিসের দিকে। সবচাইতে আপন জিনিস হলো এই অ্যান্ড্রয়েড সেট, টাচ ফোন। হ্যাঁ, তোরে বলি তুই কবরে লইয়া যাস বন্ধু, তুই কবরে লইয়া যাস, ওসিয়াত করিস, কবরে লম্বা সময় থাকবো, ফোন না দিলে থামনে কামনে ওসিয়াত করিস তুই। কারণ দুনিয়ার চলাই তোর বোঝা যায় তুই ফোন ছাড়া থাকতে পারবি না। নবী বলেন তামুতুনা কামা তাইশুন, জীবন যেমন চলবে মরণ তোর তেমন হবে। জীবন, আপনারা দ্রুত কাজ করে সরতে হবে, দ্রুত কাজ করে সরতে হবে আপনাদের, মানুষের ডিস্টার্ব না করে দ্রুত কাজ করে সরতে হবে, অথবা ওই দিক থেকে সেটিং করে এনে দেন। কথা শুনতে হবে, কারণ যত দেখবেন আমাদের আলোচনার দিকে তার খেয়াল থাকবে না, আসর পয়দা হবে না। বন্ধুরে আমার, যুবক তুই পারলে ওসিয়াত করবি। হে রূপসী সুন্দরী, তুই তো মোবাইল পাগল আর অবৈধ প্রেমের পাগল বেশি। ওসিয়াত করে যাবি, আমার কবরে মোবাইলটা দিয়ে দিও, কারণ কবরে থাকবো কেমনে। ওসিয়াত করে যাস তুই, কারণ তোর জীবন তো এভাবেই চলতেছে। নবী বলেন তামুতুনা কামা তাইশুন, জীবন যেমন চালাইবি মন তোর তেমন হবে। হবেই হবে, এটা নবী বলেছেন। যারা বেশি বেশি বিড়ি খাও, ভালো করে খাইতে থাকবা, এই মরণ এরামই হবে। আঙ্গুল নাচাবে, এরকম আঙ্গুল নাচাইতে থাকবে। তামুতুনা কামা তাইশুন, মোবাইলের দিকে বেশি তাকায় থাকবি, চোখটা এখানেই থাকবে। কোরআনের দিকে তাকাইবার সময় নাই, আসমানের দিকে তাকাইয়া মালিকের দেখার সময় নাই, ফুলের দিকে তাকাইয়া ফুলকে বানাইছে তাকে দেখার সময় নাই, উটের দিকে তাকাইয়া উট বানানেওয়ালাকে দেখার সময় নাই। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেককে আঘাত করেন, এই মানুষ, আমার নাফরমানি করতে কি লজ্জা লাগে না? আলাম নাজালিল আরদা মিহাদা, যেই জমিনে বসে নাফরমানি করো ওই জমিন কে বানাইছে বলেন? জমিনকে সুন্দর করে বিছাইছে কে? আল্লাহ বিছাইছে তোর জন্য জমিন। আল্লাহ বলেন আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য আমি আল্লাহ পাক এক ওজনওয়ালা পাথর তারপরে চাপাই দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, এত অবৈধ প্রেম কেন রে যুবক? এত কেন নারীর প্রতি আকর্ষণ? অবৈধ প্রেমে যারা আছে তারা শুনে নাও, তুই তো আল্লাহর আইনের পরে হাত দেওয়া শুরু করেছো। তোর জন্য আল্লাহ জোড়া বানায় রেখেছে, তুই নিজেকে পবিত্র রাখ। আল্লাহর দায়িত্ব তোর একটা পবিত্র গুণবতী নারী তোর ঘরে পৌঁছে দেওয়া, এটা আল্লাহর দায়িত্ব। আল্লাহ বলেছেন তাইয়্যিবাতুল লিত-তাইয়্যিবিন, তুই পবিত্র থাকবি, নোংরা হবি না, ডাস্টবিনের ময়লা হবি না। তোর হাতকে জিনা, তোর চোখকে জিনা, তোর পাওকে জিনার ময়লায় ময়লাযুক্ত করবি না। তোর জন্য নিরাপদ, সুন্দর, সুশ্রী, গুণবতী নারী আমি আল্লাহ রেখে দিয়েছি। কিন্তু আমাদের চোখ নষ্ট হয়ে গেছে। ওই বাড়িতে আছে, ওই বাড়ি তা নেই। খবিস কোথাকার, খবিস কোথাকার, কুত্তার চরিত্র তোর ভিতরে। কুত্তা আর একদিন সইতে পারে না। অনেক মুসলমান আছে স্ত্রী থাকার পরে এসএমএস করে, হ্যাঁ খবিস বল আমারে তোর স্ত্রীর কাছে কি বেশি আছে, তার কাছে কি নাই, তোর স্ত্রীর কাছে কি কম আছে, ওই মহিলার কাছে কি বেশি আছে বল। এই খবিস বল, আল্লাহর নিকৃষ্ট জানোয়ার, জীবনে কত বছর বয়স পালি সেজদা দেওয়ার সুযোগ পাইলি না, ফজরের নামাজও আসলি না, শুকর আলী মুসাল্লিও হইলি না, শুধু ঈদ আলী মুসল্লি হইয়া বাংলাদেশে ইসলাম কায়েম করবি, কোশ্চিন কালেও হবে না। শুকুর আলী মুসাল্লি হইলেও হবে না। ফজর আলী মুসাল্লি, জোহর আলী মুসাল্লি, আসর আলী মুসাল্লি, মাগরিব আলী মুসাল্লি, ঈশা আলী মুসাল্লি, তাহাজ্জুদের মুসাল্লি, আল্লাহু আকবার আওয়াবিলের মুসাল্লি, কাশফের মুসাল্লি, জামালের মুসাল্লি, সালাতুদ দুজুরের মুসাল্লি হবি। তোর হাতে আল্লাহ নিজের কুদরতি হাতে তোর হাতে ক্ষমতা দিয়ে দিবে, দিবেই দিবে। যার জীবনটা আমলে সালেহ হবে, গুনাহ করার কোনো স্বাদ তার ভিতরে থাকবে না, গুনাহ করার স্পৃহা থাকবে না, গুনাহ করার মেজাজ থাকবে না। কখনো যদি গুনাহ হয়ে যায় ব্যাকুল হয়ে যাবে, তওবা ছাড়া ঘুমাইতে পারি না, কারণ আমার আল্লাহ আমার পরে না খুশ হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন ফাস্তাকিম কামা উমিরতা, ফাস্তাকিম কামা উমিরতা। হ্যাঁ যুবক ভাই, হ্যাঁ তালবে আলেম ছাত্র আবার প্রিয় ভাইরা, সম্মানিত ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন। ফাস্তাকিম কামা উমিরতা কাকে বলতেছেন? আল্লাহ কাকে? আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দো আলম, যার জীবনটা এত সুন্দর, যিনি আম্মা জান আয়েশার মতো গুণবতী সুন্দরী রূপসী,
কামিনী কাঞ্চন বলা একজন মহিলা, যার দিকে তাকালেই আল্লাহর ফজলে দিল ঠান্ডা হয়, এমন একজন কুমারী নারী নবী পাকের পাশে ঘুমায় রইছে। আর আল্লাহর হাবিব আল্লাহর স্কোয়ার মহাব্বতে ঘুম ভাঙ্গা আয়েশাকে না জানায় আল্লাহর কদমের ভিতরে সিজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ থেকে সরাইতে অ্যান্ড্রয়েড সেটের ব্যবস্থা করা হয়েছে, আমাদেরকে আল্লাহ থেকে সরাইতে, রুহানিয়তকে ধ্বংস করতে, ইবাদতের স্বাদকে ধ্বংস করতে, কোরআনের মহব্বতকে ধ্বংস করতে একটাই মাত্র অস্ত্র, সেটা হলো টাচফোন। কেউ আমার বিরুদ্ধে বললে বলতে পারেন, আপত্তি নাই। আপনার যদি ব্রেক থাকে আপনি চালান, আপনার যদি ব্রেক থাকে হাতে, ব্রেক থাকে চোখে, ব্রেক থাকে কলিজায়, আপনি চালান। কিন্তু আপনার কলিজা সেভাবে তৈরি করেননি, আপনার ঘুম নষ্ট করে দিয়েছে। যারা রাতের বেলায় ঘুমাইতে চান, পানি দেন, যারা রাতের বেলায় ঘুমাইতে চান টাচফোনটাকে আলাদা সরাই রাখবেন, আপনার ঘুম হবে আল্লাহর কসম। যারা টাচফোন লইয়া ঘুমাবেন, আল্লাহর কসম তাদের ঘুমের তৃপ্তি আসবে না, ঘুমের ঘাটতি থেকেই থাকবে। ফজরের পরে ইশরাক নামাজ না পড়ে ঘুমাবো না, এই সিদ্ধান্ত নিলেও তার চোখ বন্ধ হয়ে আসবে। আর যারা টাচফোনে চোখ দিবে না, রাত 4টের সময় ঘুমাবে, আল্লাহ পাক ডাইকা দিয়া বলবে আমার কদমে আয়। এই নামাজ পড়ার পরে কলজার মাঝে জ্বালা পোড়া, ইশরাক নামাজ না পড়ে ঘুমান যাবে না, কারণ ওমরার হজ কবুল হজের সওয়াব আছে। যুবকরে, কলিদার ভিতরে আকর্ষণ নাই, কলিদার ভিতরে চাহিদা নাই, কলিদার ভিতরে ব্যাকুলতা নাই, কলিদার ভিতরে অস্থিরতা নাই, বিনয়ী নাই। আল্লাহ এজন্য তোমাকে আমাকে দিবেন না। চাওয়ার যদি চাইতে চাও, পাওয়ার যদি পাইতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর প্রিয় সাহাবীদের 3টা গুণ অর্জন করে নাও। 1 নম্বরের গুণ হইল ব্যাকুলতা। জোরে বলেন। আপনারা এদিকে তাকান, কথা হবে, প্রয়োজন থাকবে, কিন্তু আপনার কথা নিতে হবে এখান থেকে বসে। ব্যাকুলতা লাগবে, ব্যাকুলতা। আল্লাহ সেটাই বলছেন, রসুল ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়ালা তাতগাও। নবী আপনি শুনেলেন, দুনিয়ার সব মানুষকে জানায় দেন, ফাস্তাকিম কামা উমিরতা, আল্লাহ পাকের হুকুম মানার জন্য, আল্লাহর নির্দেশ মানার জন্য, আল্লাহর গোলাম হয়ে থাকার জন্য আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন আপনাকে, আপনার উম্মতকে সেভাবেই যেন তারা থাকে। আপনারা যার অনুসারী হবে তারাও যেন এমন হয়। খবরদার যেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, দুনিয়া পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য, নারী পাওয়ার জন্য, ক্ষমতা ভোগের জন্য যেন প্রান্তিকতার শিকার হয় না। প্রান্তিকতা বোঝেন আপনারা? কোন দিকে যেন ঝুঁকে পড়ে না, সোজা থাকবে, সোজা। আল্লাহ বলেন ফাস্তাকিম কামা উমিরতা, যেমন নির্দেশ দিয়েছি তেমন সোজা থাকবেন, সোজা, সুদৃঢ় থাকবেন, সুদৃঢ়। আপনাকে ব্যাকা করার যোগ্যতা পৃথিবীর কারো নাই, কারণ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনি যদি আপনার দায়িত্বে অটল থাকেন, আমি আল্লাহ নিজে জিম্মায় আপনার পাহারাদারি করি। বাংলার মুসলমানদেরকে বলতে চাই, এ কোরআন হাতে নিয়ে কসম করে বলি, কোরআন বুকে নিয়ে যদি কোনো মুসলমান তার জীবনে 3টা কাজ করে, কোরআনের তেলাওয়াত, কোরআনের দাওয়াত, কোরআনের ইতাআত, এই 3 গুণ যদি অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা নিয়ামত দান করবেন, যেই নিয়ামতের নাম হইল আল্লাহ তাআলার আশিক, আল্লাহর প্রেমিক, আল্লাহ তাআলার আবেদ। আল্লাহ তাআলার কাছে সে নাজাত পাবেই পাবে। কিন্তু এই 3 গুণ ছেড়ে দিয়েছে মুসলমান। এখন আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি, তারাও সকালে কোরআন শরীফ পড়ি না, সূরা ইয়াসিন কোন রকম গাপান দিয়ে বা শুয়ে পড়ি, ওই কোন রকম একটু চালাইতে হবে না। নবী পাকের এটা ছিল না। নবী পাক এই আয়াতে কারিমা যখন নাজিল হইল, সূরা হুদের আয়াতে কারিমা, নবী আমার বলেন সূরা হুদ আমাকে বিরুদ্ধ বানিয়ে দিয়েছে। এই খেয়াল করে কথা নেন কলিজায়, সূরা হুদ আমাকে বিরুদ্ধ বানিয়ে দিয়েছে মানে কি? বলে নবী পাকের কাছে ফাস্তাকিম কামা উমিরতা শব্দটা এত টেনশনের, এত ভারী হয়েছে, এতটাই ভার, যেই ভার নবী সইতে পারতেছেন না। চুল সাদা হয়ে গেছে, অল্প কিছু দাড়ি সাদা হয়ে গেছে, এখান থেকে চুল সাদা, এখান থেকে দাড়ি সাদা। নবী বলেন আমাকে এই সূরা হুদ আমাকে বিরুদ্ধ বানিয়ে দিয়েছে। বলে কেন? বলে আল্লাহ কেমন চান, আমার দ্বারা কি তাই সম্ভব? আমার দ্বারা কি তাই সম্ভব? আল্লাহ কেমন বলছেন ঈমান আনতে, কেমন বলছেন আমল করতে, কেমন বলছেন রোজা রাখতে, কেমন বলছেন দাওয়াত দিতে, কেমন বলছেন মানুষের সাথে সম্পর্ক করতে, কেমন করে বলেছেন রাজনীতি করতে, কেমন বলেছেন অর্থনীতি করতে, কেমন বলেছেন সমাজনীতি করতে, কেমন বলেছেন রাষ্ট্র পরিচালনা, কেমন বলেছেন ইমামতি, কেমন বলেছেন সাংসারিক জীবন, কেমন বলেছেন পারিবারিক জীবন,
কেমন বলেছেন বিবাহী জীবন, কেমন বলেছেন আমার শিক্ষকতার জীবন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য সমূহের সর্বোত্তম বৈশিষ্ট্য হইল আল্লাহর নবী পৃথিবীবাসীর জন্য শিক্ষক। শিক্ষক নবী আমার। তাই ফাস্তাকিম কামা উমিরতা, টুপি যেমন মাথায় দিতে বলেছেন তেমনই, শুধু নামাজের সময় না, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর রং। মাঝে মধ্যে টুপি ছাড়াও চলে, কিন্তু যেন এঙ্কার হয় না, অকারণে হইছে, বদব্বার যেন হয়ে যায় না, টুপি ছাড়াই যাব না। এটা চিন্তা করলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর রং আপনার মাথায় থাকলো না। দাড়ির মাঝে রাসূলের রং আছে, আল্লাহর পছন্দের রং। দাড়ি যদি লম্বা হয় তাইলে এক মুষ্টি লম্বা হতেই হবে। আপনি ইচ্ছা করে কোদাল মারবেন না, বেলেট মারবেন না, কাউচি মারবেন না। এটা হলো ফাস্তাকিম কামা উমিরতা। এরপরে আপনি নিচেই যান, আপনার পোশাক পরার ক্ষেত্রে নাভি ঢাইকা আর হাঁটু ঢাইকা পরবেন। নাভি আগলা করা, পায়ের গিরা ঢাইকা পরার কোনো যুক্তি আপনার নাই। আপনার ভিতরে ঈমান লালন করা লাগবে, ঈমান লালন। হ্যাঁ যুবক, তোর কোনো বাধা নিষেধ দেখি না। আমাদের জীবনে অনেক বাধা নিষেধ আছে, কারণ আমরা ঈমান লালন করি। এজন্য আমাদের চোখ ড্যান্স দেখতে চাইলেও বলি আমাদের ঈমান আছে, ড্যান্স দেখবো না। আমাদের অবৈধ প্রেমের মন আছে, আমাদের মন চায়, কিন্তু বলি ঈমান লালন করি, আমরা অবৈধ প্রেমের দিকে যাব না। আমাদেরও মন চায় অবৈধ ইনকাম করতে, আমাদের মনটা চায়। চাওয়াটা কোনো দোষের না, কারণ আল্লাহ এটা করেই দিয়েছেন। আল্লাহ যদি এই লোভ আর আকর্ষণ না দিতেন, দুনিয়ার সুন্দর পরিবেশ থাকতো না। আল্লাহ বলেন যুজ্ঞিনা লিন্নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, মানুষের কামনা বাসনার কাছে আল্লাহ যেই জিনিসগুলোকে প্রিয় করে দিয়েছেন সবচাইতে বেশি, এক নম্বরে নারী। যদি না থাকতো তাইলে কাকা অল্প দিন পরে কাকিরে পাল্টাই ফেলতো। দাদা কত বুড়ো চলবে না, নতুন একটা লাগবে। আল্লাহ বলেন মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এমন আকর্ষণ দিয়েছি, বুড়ো যত বুড়ো হয়, বুড়ি যত বুড়ি হয়, দুইজন দুইজনের হাত ধরে রাস্তা দিয়ে চলে, মনে হয় বুড়ি হারায় যাবে, তাইতে বুড়িরে ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিসাত ওয়াল বানিন, সন্তানের মাঝে তোমার আকর্ষণ থাকবে, নাইলে সন্তানকে কাপড় কিনে দিবা না, সন্তানকে ভালো খাবার দিবা না, সন্তানকে মানুষের মতো মানুষ করবা না। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা, তোমার সোনা চাঁদি যা তুমি ব্যাংকে পর্যন্ত রাইখা দিছো, যেন কেউ নিতে পারে না। নিতে না পারলেও তোমার ইন্তেকাল হইলে তুমি মালিকানা হারাই যাবা। ওয়াল কাইলিল মুসাওয়ামাত, আল্লাহ পাক ওই সময়ের কথা বলেন, তার মানে আল্লাহু আকবার, চিত বর্ণের ঘোড়া, মানে এখনকার দেখেন না 24-25 কেজি গাইতে দুধ দেয়া আছে না, বলেন 2 লাখ টাকা দামের আইডে। ও বন্ধু, রাতের বেলা ঘরে ঘুমায় না, আইডের পায়ে দড়ি দিয়ে নিজের মাথায় বাঁধে তার গুয়েল ঘরে শুয়ে থাকে। আরে কত আকর্ষণ, 10 কেজি 20 কেজি দুধ হয়, ওর ঘরের ভিতরে ঘুমায় না, গুয়ালির পাশে ঘুম পড়ে, কনকনে শীতের ভিতরে পলিথিন মুড়ি দিয়ে ঘুম পড়ে, ও সে যেন না লাগে, কারণ সকালবেলা 20 কেজি দুধ দেবে যেই গরু, সেই গরুর প্রতি আকর্ষণ আছে না নাই? ওয়াল আনআম, পশু পাখির প্রতি আকর্ষণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল হারস, ক্ষেত করার পরে প্রদর্শনী করে, প্রদর্শনী বাম্পার ফলন দিছে, বাম পা দিয়ে ফলাই দিছে। কেডা দিছে বলেন? আল্লাহ বলেন আফরাআইতুম মা তাহরুসুন, বীজ তো বপন করছিস কি তুই ভেবে দেখেছিস কে দিয়েছে বাম্পার ফলন? আনতুম তাসরাউনাহু আম নাহনু যারিহুন, আরে মুখারাম, তুই বীজ বপন করলি আর আমি দিলাম ফলন তোরে, তুই বলিস বাম্পার ফলন হইছে, প্রদর্শনী করতেছি। তোর কপাল, তোর তকদিরে ছিল তুই আগে 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করে বলবি আল্লাহ আপনি দিয়েছেন, সব শুকরিয়া আপনার, আমার এই ফসলের মধ্য থেকে আপনারে আগে দিব। মুসলমান ভাইরারে আমার কথা বলতে এদিক চলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সত্যকে স্বীকার করবে না, কোরআনকে বুকে নিবে না, কোরআনের দাওয়াত গ্রহণ করবে না, ইসলামকে মানবে না, ইসলামকে কবুল করবে না, নিজেদের ক্ষমতার জোর খাটাইতে চাইবে, মানব রচিত মতবাদ তৈরির জন্য টার্গেট করতে থাকবে, আজে বাজে কথা বলবে, উল্টো পাল্টা কথা বলবে, ক্ষমতার লোভে বাউলদের পক্ষ নিবে, ঠিক কিনা ধরে বলেন? বাংলাদেশের জনগণ, ওলামায়ে কেরাম বেঁচে থাকতে কোনো বাউলদের পক্ষ নিলে এই জমিনে কিন্তু অবস্থান হবে না। মুসলমান মনে রাখা দরকার, ইসলামের সূর্যের শোভে সাদেক শুরু হয়ে গেছে। যুবক উঠো, আজান দাও, ফজরের নামাজ আদায় করে নাও, মাঠে নেমে বড় দাওয়াতের কাজ চালু করে দাও, আবার ওরা হবে আল্লাহর দুয়ারে কানবা, শোভে সাদেক হবে, আবার উঠে যাইবা। এভাবে করে আগামী কয়েকদিন পর্যন্ত চলবা, আল্লাহ তোমার হাতে নেতৃত্ব দিয়ে দিবে রে যুবক। আল্লাহ বলেন যদি কোরআন না মানো, আল্লাহকে না মানো, ইসলাম না মানো, তাইলে শোনো কি হবে। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, কিয়ামতের ময়দানে কোনো বাটপারি থাকবে না,
কাউয়ার কথা থাকবে না, দরবেশের কথা চলবে না, ব্রিটেনের কথা চলবে না, ডোনাল্ড ট্রাম্পের কথা চলবে না, এই ভারতের নরেন্দ্র মোদী আমাদের রক্ত খেকো জানোয়ারের কথাও চলবে না। চলবে কার কথা জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাথা নত করে আইসা বলবে রব্বানা আবসরনা, রব্বানা আবসরনা, আল্লাহ তোমারেও দেখছি, কিয়ামতও দেখছি, জাহান্নাম দেখে ফেলছি, জাহান্নামের গর্জন শুনছি, কিয়ামতের ভয়াবহ ময়দান দেখেছি, ওয়া সামি'না, জাহান্নামের কি বিকট আওয়াজটাও শুনে ফেলেছি, ফারজি'না নামাল সালিহা, ফারজি'না নামাল সালিহা। বিশ্বাস যদি না হয় রে বন্ধুরে আমার, সূরা আলিফ লাম মিম সাজদা আয়াত নাম্বার আপনাদেরকে বলে দেই, যারা ইন্টারনেট চালান, ফেসবুক চালান, তারা খেয়াল করে দেখে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 16 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত, সূরা আলিফ লাম মিম সাজদার 12 নম্বর আয়াত, আল্লাহ বলেন, বলবে রব্বানা আবসরনা, আল্লাহ তুমি কত মহান, তোমার কত শক্তি দেখে ফেলেছি, কিয়ামত আসলেই ঘটবে তা দেখে ফেলেছি, কিয়ামতের ময়দানে যে জাহান্নাম আসবে, অজি ইয়াউমা ইযিন বিজাহান্নাম, তাও দেখছি, ওয়া সামি'না, কিয়ামতের ময়দানে জাহান্নামের বিকট গর্জন দেখতে শুনে ফেলেছি, ফারজি'না না'মাল সালিহা, ফারজি'না না'মাল সালিহা। ও বন্ধুরে আমার, আরে ফাটার কি যে কাসানা নুয়াইলে বাস পাকলি করে ঠস ঠস, আল্লাহর আযাব দেখার পরে বলবে আমি ইমানদার হয়ে যাব, দাড়ি সব রেখে দেবো, জীবনে কাটবো না, সব নামাজ একসাথে পড়ে ফেলবো, সব রোজা রাখবো, আমার যত সম্পদ আছে দান করে দিয়া আমি একাই তোমার জমিনে দিন কায়েম করবো না, আমাল সালিহা ইন্না মুকিনুন। আল্লাহ বলেন, ওই বান্দা বলবে আমি দৃঢ় বিশ্বাসী হয়ে গেছি, মজবুত বিশ্বাসী হয়ে গেছি, আমার ঈমান তো আছেই আছে, ইয়াকিন হয়ে গেছে। আমাদের সমাজের যাদের ঈমান আছে, ইয়াকিন নাই, তারাই শুধু কোরআনকে মানে না, তারাই শুধু কোরআনকে মানে না। ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ সব দেখেছি, সব শুনেছি, একটু পাঠায় দেন, দুনিয়ায় ফিরায় দেন, না'মাল সালিহা, আমি 1 নম্বরের ইবাদতকারী হয়ে যাব, 1 নম্বরের আবেদ হয়ে যাব, ইন্না মুকিনুন, কারণ আমি দৃঢ় বিশ্বাসী হয়ে গেছি। আল্লাহ বলেন না, এইটার নাম মুমিন নয়। দুনিয়ায় থাকতে পঞ্চ ইন্দ্রিয় যারা, যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এমন বিষয়কে অন্তরের অন্তঃস্থলে বিশ্বাস করে নাম কইল মুমিন। আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান ভাইরা রে আমার, যুবক বন্ধুরা আমার, কথার শেষের দিকে আসতে হবে আমাকে, কারণ এক কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব আমাদের মাঝে অবস্থান করতেছেন। অনেক সময় দেখেছি কান্নাওয়ালা বয়ান, দেখছেন কিনা বলেন, ইউটিউবে দেখছেন, মোবাইলে দেখছেন, আজকে সরাসরি দেখবেন। তবে বন্ধুরে, বয়ানের কান্না আর বয়ানের হাসি কিন্তু নিজের কোনো কৃতিত্ব নাই, রব্বে কারিমের অর্পিত নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে পর্যন্ত বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, নবী আপনার সুন্দর কথা, নরম কথা, কোমলমতি কথা, জাদুময়ী কথা আপনার নিজের কোনো অর্জিত ধন নয়, এটা আমি আল্লাহর পক্ষ থেকে অর্পিত নিয়ামত। এজন্য কত জায়গায় আন্তর্জাতিক মানের হযরত আসে, কিন্তু বয়ান ফোটে না। কি বলেন? কথা বলেন না কেন? বয়ান না ফুটলেও তার পকেট কিন্তু ফুটে যায়। কিন্তু আবার অনেক জায়গা আছে ছোট্ট সুনোফুটির মাধ্যমে আল্লাহ পাক ফুটায় দেয়, তার পকেট ফুটার দরকার হয় না। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া কিন্তু সব কিছুই না বন্ধুরা আমার। ঢাকা শহরের ফ্ল্যাট বাড়ির, কোন ঢাকা শহরের বাড়ির মালিকরা ঢাকায় ঘুমাইতে পারে নাই। আমার দেখা আছে বনশ্রী 2 নম্বর ব্লকে 3 নম্বর রোডে 2য় নম্বর বাড়ি, 2 বছর পর্যন্ত বাড়ির সামনে বসে থেকে এত কারুকার্য করেছে, ফুল ডিজাইন দিয়া, বিভিন্ন ছবি দিয়া। আল্লাহর বান্দাকে আল্লাহ বাড়িতে উঠতে দেয় নাই। বাড়ি উদ্বোধনের আগে তাকে আল্লাহ পাক তার ভোলার বাড়ি, ওই গ্রামের বাড়ির কবরের ভিতরে পাঠাই দিছে। টার্গেট যদি আখিরাত হয় কোনো অসুবিধা নাই, কিন্তু টার্গেট যদি দুনিয়ার ক্ষমতার, দুনিয়ার বিলাসিতা, আর দুনিয়ায় যদি ভোগ করা হয়, আল্লাহর কসম ইতিহাস পাক সাক্ষী দেয়, আল্লাহ কোন জালিমকে তার টার্গেট পুরা করতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোন জালিমকে, নূহ জামানার জালিমদেরকে আল্লাহ ফেরাউন জালিমকে দেয় নাই, সাদ্দাতকে দেয় নাই, নুরুমকে দেয় নাই, বুকতেনুসারকে দেয় নাই। বন্ধু আবু জেহেলের টার্গেট আল্লাহ পুরো হতে দেয় নাই, আবুল আহাবের হয় নাই, অথবা সাহেবের হয় নাই, বাংলাদেশের মানুষের হয় নাই। বাংলাদেশে যারা টার্গেট করেছিল আজীবন 40 বছর থাকবে ক্ষমতায়, আল্লাহ বলে 40 বছর নয়, আমি আল্লাহ 40 মিনিটও ধরে থাকতে দিব না। তাদের কুদরত তুদারি হারচে কাহি আপনি, এমন ক্ষমতা বলা
যা ইচ্ছা তাই করে, কারোর দেখার বলার কোনো শক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শোন মুসলমান, আমি আল্লাহ পাক তোরে জবান দিয়ে ডাকি কিন্তু তুই শোনো না। কওলে উরা লাহনে নে আওয়াজ নে হিচে কাসদার মুলকে উ আম্বাজনে, কওলে উরা লাহনে নে আওয়াজ নে। গোটা কায়নাতের রাজত্ব কার? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন কার? আওয়াজ করে বলেন কার? এ দেওয়া জবান দিয়ে কত আজে বাজে স্লোগান দিয়েছেন, কত আজে বাজে স্লোগান। এ জমিনকে কত নাপাক করেছেন। প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহকে ডাকা উচিত, আল্লাহু আকবার বলা উচিত। বললেন আল্লাহু আকবার? হয় না? আওয়াজ করে আল্লাহু আকবার। এই আওয়াজ চালু থাকবে তো ইনশাআল্লাহ। নাস্তিকদের কবর রচনা না হওয়া পর্যন্ত আওয়াজ চালু থাকবে, দখলদারিত্বের কবর রচনা না হওয়া পর্যন্ত আওয়াজ চালু থাকবে। কোরআনের বিরুদ্ধে অবস্থানকারী, ওলামায়ে কিরামদের বিরুদ্ধে অবস্থানকারী এই দখলবাজদের বিরুদ্ধে সবসময় আওয়াজ চালু থাকবে কিনা বলেন? কোনো ভাই নাই। মুমিন তো টু টাইম আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে, বাঁচলে শহীদ, মরলে গাজী হয়ে, মরলে শহীদ, বাঁচলে গাজী হয়ে যাব। তুমি তোমার স্ত্রীর টার্গেট করো না, তোমার স্ত্রীর সাক্ষাৎ জান্নাতে হবে। এই যুবক, তোমার সন্তানের টার্গেট তুই পুরো করো না, তোমার সন্তানের সাক্ষাৎ জান্নাতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, না না না, এই সুন্দর স্ত্রীর থেকে আমার আরো ভালো স্ত্রী অপেক্ষা করতেছে ফুলের মালা লইয়া। আল্লাহ পাকের জান্নাতে আমাকে দিয়ে দিবে। আমি শুধু সন্তানদেরকে যদি এভাবে বুঝাইতে পারি, আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম, আমি চলতেছি সফরে, আল্লাহর বিরুদ্ধে কথা যারা বলবে তাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ আমার থাকবে। যতদিন চোখের পাতা নড়বে অতদিন পর্যন্ত কোনো বাতিলের সাথে আপোষ করতে চাই না, প্রান্তিকতার শিকার হইতে চাই না। আল্লাহ পাক আমাকে বিজয় অর্জন করার জন্য ওয়াদা দেন নাই, বিজয় অর্জন করার জন্য বাধ্য করেন নাই। আল্লাহ বলছেন তুমি চেষ্টা করো, দেওয়ার মাইক তো আমি আল্লাহ। যদি তাই না হতো, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। আল্লাহ বলেন ছোট ছোট দল, ছোট ছোট দল যারা আল্লাহর সন্তুষ্টি নিয়ে চলেছে, ওই ছোট দলের ভেতর দিয়ে আল্লাহ পাক বড় বড় দলকে পরাজিত করে দুনিয়া থেকে লাঞ্ছনার মালা গলায় দিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কি বলবেন ওই নাফরমানকে? আল্লাহ সব দেখেছি, সব শুনেছি, বিশ্বাস করে ফেলেছি, ইয়াকিন হয়ে গেছে, ইয়াকিন। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। তিন স্তর ইমানের, তিন স্তর। একটা হলো শোনা, আর একটা দেখা, আর একটা বাস্তবে। শুনছেন সুন্দর করে বাঘ তাকে ধরলে মরে যায়। একদিন যে দেখলেন বাঘ আসলে আমার দিকে খালি তাকাইছে, বলে ফিলে উল্টে গেছে। আর একদিন হঠাৎ করে বাঘের থাবা দিয়ে বসছে। এই তিনটা অবস্থা। বাঘে থাবা দিছে যে এটা হলো ইয়াকিন, আর বাকি দুইটা শুনেছেন আর দেখেছেন, ইয়াকিন হয় নাই। ওই সময় বলবে আল্লাহ আমি ইয়াকিন করে ফেলেছি জান্নাত জাহান্নাম আছে। আল্লাহ স্পষ্ট করে বলবেন না, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আমি আল্লাহ চাইলে প্রত্যেকটা মানুষকে আমি হেদায়েতের পথে পরিচালিত করতে পারতাম, কিন্তু তুমি তোমার কর্মের মাধ্যমে তুমি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছো। 24 ঘন্টা নাফরমানি, আল্লাহর নাফরমানদের সাথে তোমার চলা, বেনামাজির সাথে তোমার চলা, সুদখোরের সাথে চলা, ঘুষখোরের সাথে চলা, জেনাঘরের সাথে চলা, বেহায়ার সাথে চলা, গাঁজাখোরের সাথে চলা, হিরোইনখোরের সাথে চলা। এই চলতে চলতে তোমার কলিজাটাকে আমি আল্লাহ অদক্ষ করে দিয়েছি। কাল্লা বাল রানা আলা কুলুবি মা কানু ইয়াকসিবুন। তোমার কর্মের কারণে তোমাকে অযোগ্য করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এজন্য বন্ধু খবরদার, তকদির যেন নষ্ট করবেন না। কলিজার মাঝে যতটুকু ঈমান আছে, মানতে পারেন আর না পারেন, কোরআনের বিরোধিতা করবেন না। আপনি বিরোধিতা করলে কি আর না করলে কি, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন অবশ্যই অবশ্যই কোরআন এই পৃথিবীতে বিজয় হবেই হবে আরেকবার। এজন্য বন্ধু আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি। কিন্তু আমি আল্লাহ পাকের কথা স্থির হয়ে গেছে, আমি আল্লাহর ওয়াদা স্থির হয়ে গেছে। লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আমার জাহান্নামকে পূর্ণ করব কিছু মানব আর দানব দিয়া। সেই মানব আর দানব হইল কোরআন বিরোধী লোক, কোরআন বিদ্বেষী লোক, আলেম বিদ্বেষী, মাদ্রাসা মসজিদ বিদ্বেষী, দুনিয়া ভোগী, আল্লাহু আকবার মানুষের সাথে জুলুম করনেওয়ালা। এই বাংলার মাটিও মানুষের বিরুদ্ধে যারা বিষোদ্গার করে তারাই হলো আল্লাহ পাকের এই খবীর। মুসলমান ভাইরা আমার, এজন্য একেবারে সোজা থাকতে হবে, সোজা। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু। মাথার চুল যেন মেসির কাটিং হয়ে মেসির রং না দাঁড়ায়। কথা বলেন।
যাদের মেসির রং আছে তোর দ্বারা ইসলাম আসবে না, তুই লিখে নিয়ে যা। আল্লাহ পাক তোর মাথাই পছন্দ করে না, তোর ইসলাম দেবে কা? কাটিং কোন জায়গার থেকে কাটবো? ওলামায়ে কেরামের মাথার কাটিং দেখবি সমান করে কাটা। তোর এই চুলে সোরের কাটিং, গরু সোরের কাটিং, ছাগল সোরের কাটিং, মেসির কাটিং, ইন্ডিয়া কাটিং, ভগবাগান কাটিং, চায়না কাটিং চলবে না। মাথাটাকে আগে ইসলাম দিয়ে সাজা, আগে সাজা, এটাই তোর কাছে বড় দাবি। সুন্নাতের রং সাজবে না, আল্লাহর কাছে ওটা কবুল হবে না। ফাস্তাকিম কামা উমিরতা, যেমন নামাজ আদায় করতে বলেছি তন ও মন হইয়া, দান্দাবাজি না করিয়া, মুনাফিকি না করিয়া, ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকের একটা আলামত হইল আল্লাহর জিকির করতে চায় না, নামাজে দাঁড়াইলে দেখবেন বড় অলস। এ চরিত্র যেন হয় না মুঝে ভাইরা আমার। যুবক, এই জন্য বলতেছিলাম 3টা গুণ অর্জন করো। কয়টা? কথা বলেন। রাগ করেছেন নাকি? রাগ করলে লাভ হবে না, রাগ না করলেই লাভ। আপনাকে আমি চাইতেছি জান্নাতে নেওয়ার জন্য। আপনার বিবেক যদি সাড়া দিয়া তওবা করিয়া যদি জান্নাতের দিকে চলে আসেন, একেবারে 100 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। মুসলমান ভাইরা রে আমার, এই 3 গুণের কথা বলে আমি বয়ান শেষের দিকে চলে যাই। 1 নাম্বার গুণ, অন্তরের ভিতরে আল্লাহর হাবিবের মতো, সাহাবীদের মতো ব্যাকুলতা থাকতে হবে। ছাত্র যদি ব্যাকুল হয় তাইলে আল্লাহ তাকে ইলম দিবে। হায় আমার পড়াটা সুন্দর করে কিভাবে পড়তে পারি, না উস্তাদ যেমন চাইছেন তেমন পড়া হয় নাই। কথা বলেন। আমার পড়াটা কেমনে আত্মস্থ করতে পারি উস্তাদের সামনে, কিভাবে পড়াটা সুন্দর করতে পারি, কিভাবে অর্জন করতে পারি, উস্তাদ যেভাবে বলেছেন সেভাবে অর্জন করতে পারি কেমনে। ব্যাকুলতা। 2 নম্বরে অস্থিরতা। হয়ে গেছে কিন্তু মনে হয় আমার সেইভাবে হয় নাই, যেমন চাইছিল সেইভাবে হয় নাই, যেমন চাইছিল সেইভাবে হয় নাই। আসেনি? জোরে বলেন। হ্যাঁ, কথা বলেন না কেন? এটা বোঝার জন্য বলি, যারা শুটিং এর সামনে দাঁড়ায়, শুটিং, আমি তো আলহামদুলিল্লাহ শুটিং পছন্দ করি না বয়ানে, কারণ ভাইরালের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই মাটিতে খানা খেয়েছি, এই মাটির ভিতরে চলেছি 2001 সাল, 2 সাল, 3 সাল। হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব হুজুর আমার সম্মানিত উস্তাদ, কিতাব পড়েছি উস্তাদের কাছে, এমন কোন ইলম কালাম নাই। রব্বুল আলামিন আপনাদের দোয়ার বরকতে আল্লাহ এমন ভাবে খাতা ফিলআপ করে দিয়েছে, ভাইরাল ওয়ালাদের অত হবে না। ভাইরাল করে কে? আরো জোরে বলেন। আল্লাহ যদি মানুষের কলিজায় টান না দেয় সে ভাইরাল হয় না, যার টান যত বেশি দেয় তত ভাইরাল হয়ে যায়। হ্যাঁ যুবক বন্ধুরা আমার, ব্যাকুলতা আনো, ব্যাকুলতা। আল্লাহ আমাকে বানাইছেন যুবক, আমি কেন মুআজের মতো যুবক না? যেই কুলাঙ্গার বলেছে, যেই কুলাঙ্গার বলেছে কোরআনের শব্দের ভিতরে বৈপরীত্য আছে, আল্লাহকে গালি দিয়েছে। তোর রক্ত যদি থেকে থাকতো মুসলমানের রক্ত, ঈমানের রক্ত, তুই জিহাদের জন্য তুই বায়াত হয়ে বলতি, ওই কুলাঙ্গারকে দুনিয়া থেকে বিদায় না করে আমার জিন্দেগি সুস্থ হবে না। দরকার ছিল তাই। দাহিয়াতুল কলবির সামনে, দাহিয়াতুল কলব, আল্লাহু আকবার। হযরতে আল্লাহ রসুলকে যিনি হত্যা করেছিল তার নাম কি যেন? হযরতে, হঠাৎ করে ভুলে গেলাম, যখন আল্লাহ রসুলের চাচাকে হত্যা করলো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তার মালিক তার সাথে কথা রাখে নাই, তিনি মালিকের কাছ থেকে পালাইলেন। কথা ছিল, ওয়াহশী রে, তুই যদি হামজাকে হত্যা করতে পারো তাইলে তোরে স্বাধীন করে দিব। আল্লাহর কসম করে বলি মুসলমান, এই দেশে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাদের নির্বাচনী ওয়াদাগুলো ধোঁকা, 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 মিথ্যা, মিথ্যা, এমন মিথ্যা যার কোনোদিন সত্য হবে না, সম্পূর্ণ ধোঁকা। যারা নির্বাচনী নামাজ পড়ে, লুকুরি মার্কা টুপি, পাঞ্জাবি মার্কা দানা, নৌকা মার্কা জুতা পরে, যারা আসরের সময় 3 মসজিদে নামাজ পড়ে, মাগরিবে 4 মসজিদে নামাজ পড়ে, মুসিকে সালাম দেয়, টার্গেট ক্ষমতা দখল করা। ইসলাম তাদের টার্গেট না, কোরআন তাদের টার্গেটে নাই, তাদের ক্ষমতায় যাইতে হবে। এজন্য মরা খেজুর গাছ পাইলো, আসসালামু আলাইকুম, নেতা কি করেন বলে, ভোট দরকার, চুপ কর, এটা তো মরা খেজুর গাছ। এইভাবে করে ওরা কিন্তু নেশায় পড়ে যায়। আমরা ওই নেশার ভিতরে জীবন কাটাইতে চাই নাকি বলেন? সারাদিন দাওয়াত দিব, রাত হলে রবের কাছে বলবো, রবরে, সব মানুষের অন্তর তোমার কলিজায়, তোমার কোরআন মানার জন্য দাওয়াত দিয়েছি, দিলটা ঘুরাইয়া দাও। মুসলমান বাইরে 3টা গুণ। 1 নম্বর ব্যাকুলতা, সবার ভিতরে আসা লাগবে কিনা বলেন? সংসার চালাবেন, আপনার সংসারের জন্য আপনি ব্যাকুল, সংসার সুন্দর, আপনি কোনো নারী চান, ব্যাকুল হয়ে যাবেন, নারী পাবেন, ব্যাকুলতা। তবে এই ব্যাকুলতা আপনাকে আনতে হবে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা?
এক নম্বরে ব্যাকুলতা, এটা সাহাবীদের মাঝে ছিল। 2 নম্বরে অস্থিরতা, অস্থির, যেমন আল্লাহ চাইছে তেমন আমি করতে পারলাম না, কি হবে আমার। 3 নম্বরে নিচুতা মানে নমনীয়তা। বুজুর্গানে দিন বলেন, মিটা দে আপনা হস্তি কো আগার কুছ মর্তবা চাহো, দামি হইতে চাও মাটির মাঝে নিজেকে বিলীন করে দাও। আল্লাহ পাকের রহমতের বৃষ্টিতে তুমি চারা হবে, শুধু চারা না, একটা ফুলের চারা হবে, এবার গোলাপ ফুল হবে, ওই গোলাপের ঘ্রাণ সারা পৃথিবীতে ছড়ায় যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল নিজেকে বিলীন করে দিয়েছিলেন। আল্লাহ পাক কালো বেলালের ঘ্রাণ এত ছড়াইছে, বেলাল মদিনার জমিন দিয়ে জুতা পায়ে হাঁটে, আল্লাহর নবী জান্নাতে টের পায়। হ্যাঁ যুবক বন্ধুরা আমার, আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বুঝাইতে চান, আখালাকনাকুম আজওয়াজা, তোর জন্য আমি বানাইছি, তুই আগে আগে আসিস না। ওয়া আনসালনা মিনাল মুসরাতি মাআন সাজ্জাদা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, জমিনের সব নিয়ামত আমি আসমানের বৃষ্টি দিয়ে জন্ম দেই, তোর কোনো ক্ষমতা এখানে নাই। তোর জন্য আমি কত নিয়ামত দিলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, দিনের ক্লান্তির শরীরকে শান্ত করার জন্য ঘুম দিলাম। ওয়া আনসাল, আল্লাহ পাক বলেন, ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা, দিনে আমি সুন্দর প্রদীপ আলো দিলাম তোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোন, মানবি না, আমি দুনিয়ায় কিছুই বলবো না। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, তোর সাথে ফয়সালা হওয়ার একটা দিন আমি নির্ধারিত করে রাখছি। খাফিদাতুর রাফিয়া, ওই দিন কারো চেহারা উজ্জ্বল, কারোর মাথা উঁচু, কারোর মাথা নিচু, কেউ হবে সুখী, কেউ হবে দুঃখী, কেউ হবে সফল, কেউ হবে ব্যর্থ, কেউ হবে চিরদুঃখী, কেউ হবে চিরসুখী। ওই দিন কিন্তু আসবে। সেই দিনের কথা আল্লাহ কোন দিন বলেন? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ঘাটিতে ওঠ পেতে বসে আছে। লিত্তাগিনা মাআবা, আমার মাওলার কোরআনের হুকুম ছাড়িয়া যারা তাগুতি শক্তির পক্ষে চলবি, তারা কিন্তু অবাধ্য হয়ে গেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে পড়িয়া থাকবে রে যুবক। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা, জাহান্নামে কোনো শান্তি নাই, সুখ নাই, আরাম নাই, কোনো ঠান্ডা পানির ব্যবস্থা নাই। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রে যুবক, যেই কয়টা কাজ করা লাগবে রে যুবক ভাইরা আমার, সেই কাজটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে যদি তৌফিক দান করেন, আমি যদি না পারি কোরআনে হুকুম দেখতে, কারা কারা নিয়ত করতে পারেন আমার সন্তানকে কোরআনের সৈনিক বানায় যাইতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহ দিলা চালা, হাত নামান। কোরআনের সৈনিক যদি বানাইতে পারেন, বাংলাদেশের সীমানা, বাংলাদেশের এরিয়া, বাংলাদেশের বর্ডার, বাংলাদেশের স্থল সীমানা, নৌ সীমানা, আকাশ সীমানা, এই সীমানাগুলো রক্ষা করার জন্য বাহিনী আসেনি? জোরে বলেন, হ্যাঁ কথা বলেন জোরে, আসেনি? এই সব বাহিনীদের খাদ্য খাবার কি বাড়ির থেকে দেয় না সরকার দেয়? আরো জোরে বলেন। সরকার দেয় তো দেয়, রেশন দেয়, তেল দেয়, সাবান দেয়, আটা দেয়, চিনি দেয়, ডাল দেয়, চাউল দেয়, চিকিৎসা দেয়, মা বাবার চিকিৎসা দেয় কিনা? জোরে বলেন। হ্যাঁ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাকের ইসলামের সীমানা, আল্লাহ পাকের কোরআন, এই কোরআন হেফাজতের জন্য যারা সন্তানকে সৈনিক বানাবে, কথা বুঝেন ভালো করে। 1 নম্বরের সৈনিক হাফেজে কোরআন, কোরআনের লফজ হেফাজতের জন্য হাফেজে কোরআন। 2 নম্বরে আলেম বানাবে, কোরআনের মানাকে সংরক্ষিত করার জন্য, কোরআনের মানা সংরক্ষিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবুল করবেন। 3 নম্বরে তাসাউফকে সংরক্ষণ করতে, কোরআনের ভিতরে তাসাউফ আছে, ফুকাহায়ে কেরাম। 4 আল্লাহু আকবার, মাসআলা শরীয়তকে হেফাজত করতে ফুকাহায়ে কেরাম, আর তাসাউফকে সংরক্ষণ করতে বুজুর্গানে দিন। এই 4 শ্রেণীর মানুষ এই জমিনের ভিতরে আছে না নাই? জোরে বলেন। কিছু আছে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ আছে না নাই? আল্লাহর আলেম আছে না নাই? উলামায়ে কেরাম আছে না নাই? সবাই গুলো আল্লাহর দ্বীনের হেফাজতের সৈনিক। এই কারণে বুঝে নেবেন ভালো করে, এই সৈনিকরা যদি মারা যায় সোজাসুজি জান্নাতে চলে যায়। এই সৈনিকদেরকে আল্লাহ কোনোদিন না খাওয়ায় রাখবে না। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জিম্মাদারি এত নেন, আপনি যদি সন্তানকে কোরআনের সৈনিক বানাইতে শুধু মাদ্রাসায় ভর্তি করে দেন, আল্লাহর কুদরতি হাতে দিয়া গেলেন, মারা গেলে হাফেজ না হইল আল্লাহ হাফেজ বানায় হাসরের মাঠে উঠাবে। এজন্য আলোকিত মানুষ গড়তে চাই কিনা বলেন? কিন্তু আলোকিত মানুষ কিসে গড়ে বলেন তো? আলোকিত মানুষ গড়ার জন্য কলিজার আলো হইতে হবে, হৃদয়ের আলো। চোখের আলো থাকবে না, সূর্যের আলো থাকবে না, বিদ্যুতের আলো থাকবে না, কিন্তু হৃদয়ের আলো জ্বলবে। নামাজের আলো, কোরআনের আলো দিয়ে